আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গাজর আর বাঁধাকপি দিয়ে মুচমুচে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করছি। শীতকালে কিন্তু আমরা নানা ধরনের সবজি পাই। এই সবজি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি মজার মজার পাকোড়া। এভাবে পাকোড়া তৈরি করে খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করি। চলুন তাহলে গাজর আর বাঁধাকপি দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করি। আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ এরকম করে কাট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও চিকন করে কেটে নিতে পারেন। তো এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গাজর। গাজরটাকেও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেসন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট এবং হাফ চা চামচের একটু কম রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে একটু সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে। এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু প্রায় 5-6 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবারও এগুলোকে 2-3 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিব। তারপর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে দেখছি। পাকোড়াগুলো আমি একটু ডুবো তেলে ভেজে নিব, এজন্য বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটু একটু করে পাকোড়া এই যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিলাম। আমি এখানে প্রথম ব্যাচে 4টা পাকোড়া ভেজে নিচ্ছি। এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিলাম। এই পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা বেশি গরম করা যাবে না। পাকোড়া যখন তেলের মধ্যে দিতে যাবেন তখন পাকোড়াগুলো কিন্তু পুড়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলোকে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে এই যে এভাবে করে উল্টিয়ে দিব। পাকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, বড় জোর 2-3 মিনিটের মতো সময় লাগবে। এগুলোকে উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যখন পাকোড়াগুলো এরকম লালচে কালার হয়ে আসবে তখনই প্যান থেকে তুলে নিব। এই যে পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার গাজর আর বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।